লক্ষ্মীপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত আরও 15 জন। শনিবার সকাল 8:30টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল আনন্দ পরিবহনের বাসটি। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসপাতালে মারা যান আরও 2 জন। গাড়িতে 30 থেকে 35 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ধন্যবাদ লাইবা। আপনি জানেন যে লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রহমতখালী খালে পড়ে এখানে 5 জন মারা গেছেন এবং এখান থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 10 থেকে 12 জনকে এবং অন্যান্য যেসব যাত্রীরা রয়েছেন তারা আসলে অনেকে সাঁতার কেটে তারা কুলে উঠেছেন বলে অনেকে জানিয়েছেন এবং কিছু লাশ এখানে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে স্থানীয়রা। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি, আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে রেকার দিয়ে এখানে যে দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে আনন্দ পরিবহনের, এই আনন্দ পরিবহনের বাসটি উদ্ধারের কাজ করছে প্রশাসন। এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা এবং স্থানীয়দের সহযোগিতায় আসলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এবং আমরা যেটি খবর পেয়েছি যে নোয়াখালী জেনারেল হাসপাতালে মাজেদ এবং রিপন নামে 2 জনের লাশ রয়েছে। এখানে যে হেলথ কেয়ার হাসপাতাল রয়েছে চন্দ্রগঞ্জে, সেখান থেকে জয়নাল আবদিন এবং মোর্শেদ আলম নামে 2 জনের লাশ নেওয়া হয়েছে, তাদের লাশ বাড়িতে নেওয়া হয়েছে। এবং এখানে আব্দুল ওদুদ এবং রিপন নামের আর একজনের আব্দুল ওদুদ নামে আরেকজনের লাশ পাওয়া গেছে, তার বাড়ি নবাবগঞ্জ বলে এখানকার পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এখানে আসলে অনেক স্থানীয় উৎসুক যে জনতা রয়েছে তা আসলে ঘটনা দেখবার জন্য আশেপাশের লোকজন জড়ো হয়েছেন। আমরা একটু এখানে যুক্ত হতে চাই লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল। আমরা একটু ঘটনা সম্পর্কে একটু তার থেকে জানতে চাই। দুর্ঘটনার কারণ কি এবং কয়জন নিহত হয়েছে? আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। এটি চৌমুহনী থেকে আসছিল এবং যাচ্ছিল লক্ষ্মীপুরের দিকে। এই গাড়িটি সকাল 8:50-এর দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায় এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে 5 জন অলরেডি মারা গিয়েছে এবং 12 থেকে 15 জন এখনও হসপিটালাইজড। এবং আমরা প্রাথমিকভাবে যতটুকু বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে গাড়িটিতে 30+ লোক হয়তো বা ছিল। অনেকেই গাড়ির জানালাটা খোলা ছিল, জানালাতে নেমে বের হয়ে গেছে। আর কোনো লাশ বা কোনো বডি গাড়ির ভিতরে আছে কিনা এই জন্য আমরা গাড়িটি এখানে উঠানোর চেষ্টা করতেছি। গাড়িটি উঠলে গাড়ি সার্চ করলে তখন আমরা বুঝতে পারবো যে আর কোনো মৃতদেহ ভিতরে আছে কিনা। ঘটনাস্থলে কি ডুবুরি দল এসেছে কিনা? স্থানীয় এলাকাবাসী বলছেন যে আরও অনেক লাশ আছে। না, এখনও এখানে ফায়ার সার্ভিস আসছে, আমরা আছি, সেনাবাহিনী আছে, র্যাব আছে। ডুবুরি এই মুহূর্তে আসেনি, তবে ডুবুরির সাথে সম্ভবত যোগাযোগ করা হয়েছে। তারা আসলে আমরা এটি থরলি সার্চ করে দেখব। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনলেন যে ডুবুরি দল আসলে আসলে এখানে আরও লাশ আছে কিনা সে বিষয়ে আসলে জানা যাবে বলে এখানকার যেই অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। পাভেল, ধন্যবাদ আপনাকে।